খলিফা রাগে গোসায় উন্মাদ হয়ে চিৎকার করে বলে উঠলেন, এই কে আছো? এই বদজবান জঙ্গলিদের এখান থেকে নিয়ে যাও, এদেরকে দামেস্কের কয়েদখানায় পাঠিয়ে দাও, এটাই এদের শেষ ঠিকানা। তৎক্ষণাৎ ৬-৭ জন সিপাহী কামরায় এসে প্রবেশ করল। তাদের উন্মুক্ত তরবারির অগ্রভাগ ইউসুফ ও খিজিরের শরীর স্পর্শ করল। সিপাহীরা তাদেরকে টেনে হেঁচড়ে কামরার বাহিরে নিয়ে গেল। ইউসুফ ও খিজির খলিফার উদ্দেশ্যে চিৎকার করে বলতে লাগলেন, হজ আদায়ে বাধা দানকারী জালেম, তোমার বাদশাহীর দিন শেষ হয়ে এসেছে। তাদের চিৎকার চেঁচামেচি ক্ষীণ হতে হতে হাজিগণের আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনির মাঝে হারিয়ে গেল। তারপর এই দুই সর্দারের আর কোনো খোঁজ পাওয়া যায়নি। খলিফা সুলাইমান বিন আব্দুল মালিক হলেন ওলিদ বিন আব্দুল মালিকের ভাই। সুলাইমানের পূর্বে ওলিদ খলিফা ছিলেন। ওলিদের ইচ্ছা ছিল তার মৃত্যুর পর খলিফা হবেন তার ছেলে, কিন্তু আকস্মিকভাবে তিনি এমন এক দুরারোগ্যে ব্যাধিতে আক্রান্ত হয়ে পড়েন যে অল্প কিছুদিনের মধ্যেই তিনি মৃত্যুবরণ করেন। খলিফা হিসেবে ছেলের নাম পেশ করাও তার পক্ষে সম্ভব হয়নি। তার মৃত্যুর সাথে সাথে সুলাইমান খেলাফতের মসনদ দখল করে বসেন। ওলিদ ও সুলাইমান দুই ভাই, কিন্তু তাদের উভয়ের মাঝে যথেষ্ট পার্থক্য ছিল। ওলিদ মুহাম্মদ বিন কাসেমকে হিন্দুস্তান আক্রমণ করার জন্য পাঠিয়েছিলেন। তিনি তাকে ফৌজ প্রেরণ সহ সব ধরনের সহযোগিতা প্রদান করেছিলেন। এই সময় তিনি উত্তর আফ্রিকার আমির মুসা বিন নুসাইরের সেই ঐতিহাসিক পরিকল্পনা অনুমোদন করেছিলেন, যে পরিকল্পনা অনুযায়ী বারবার বংশোদ্ভূত সিপাহি সালাহ তারিক বিন জিয়াদের নেতৃত্বে আন্দালুসিয়ায় আক্রমণ করা হয়। ওলিদ শুধু আন্দালুসিয়া আক্রমণের অনুমতিই দেননি, বরং আক্রমণ পরিচালনার জন্য যত ধরনের সাহায্য সহযোগিতার প্রয়োজন ছিল সব কিছুই তিনি আঞ্জাম দিয়েছিলেন। ওলিদের ভাই সুলাইমান যখন খলিফা নিযুক্ত হন, তখন হিন্দুস্তানে মোহাম্মদ বিন কাসেম সিন্ধু পর্যন্ত ইসলামী সালতানাতের অন্তর্ভুক্ত করে নিয়েছিলেন। নতুন নতুন এলাকা বিজিত করার জন্য তিনি দুর্বার গতিতে সামনে অগ্রসর হচ্ছিলেন। অপরদিকে মুসা বিন নুসাইর আর তারিক বিন জিয়াদ আন্দালুসিয়ার শহর নগর বন্দর জয় করে অপ্রতিরোধ্য গতিতে সামনে এগিয়ে চলছিলেন। সুলাইমান খলিফা নিযুক্ত হয়েই হিন্দুস্তান থেকে মুহাম্মদ বিন কাসেমকে একজন অপরাধী হিসেবে ফিরিয়ে আনেন। তিনি তাকে কারাগারে নিক্ষেপ করে নির্মম নির্যাতনের মাধ্যমে হত্যা করেন। সেই সাথে তিনি আন্দালুসিয়ার বিজয় অভিযানও মুলতবি করার নির্দেশ জারি করেন। তিনি মুসা বিন নুসাইর ও তারিক বিন জিয়াদকে দামেশকে ডেকে এনে কারাগারে নিক্ষেপ করেন। ওলিদের ছেলে যদি খলিফা হতেন এবং বাবার পদাঙ্ক অনুসরণ করতেন, তাহলে ইউরোপ আর হিন্দুস্তানের ইতিহাস আজ অন্যরকম লেখা হতো। ঐতিহাসিকগণ লেখেন, হিন্দুস্তান এবং ইউরোপে মুসলিম সৈন্যবাহিনীর প্রেরণের ব্যাপারে কুতাইবা বিন মুসলিমের বিরাট ভূমিকা ছিল। কুতাইবা সে সময় চীন দেশে জিহাদ পরিচালনা করেছিলেন। সুলাইমান তাকেও দামেস্ক ডেকে এনে জিনজিরে আবদ্ধ করে কারাগারে নিক্ষিপ্ত করেন। মুসা বিন নুসাইর হজের দিনগুলোতে মক্কার অলিগলিতে ভিক্ষা চেয়ে ফিরছিলেন। সারাদিন ভিক্ষা করে যে পয়সা জমা হতো তিনি তা খলিফা সুলাইমানকে দিয়ে দিতেন। মুসা খোলা আকাশের নিচে বসে থাকতেন। তার জন্য একজন পাহারাদার নিযুক্ত করা ছিল। তাকে কোনো প্রকার খাদ্যদ্রব্য দেওয়া হতো না। তিনি ভিক্ষা করা পয়সা থেকে খানা কিনে খেয়ে নিতেন। দীর্ঘ 1 বছর যাবৎ তিনি এই নির্যাতন সহ্য করে আসছিলেন। খলিফা সুলাইমানের নিকট তার আজীবনের বিজয় কীর্তির কোনো মূল্যায়ন ছিল না। উপরন্তু তার বার্ধক্যের প্রতিও তার কোনো ধরনের ভ্রুক্ষেপ ছিল না। মুসা বিন নুসাইরকে খলিফা বিন আব্দুল মালিক বিশেষ এক উদ্দেশ্যে আন্দালুসিয়া থেকে দামেস্কে ডেকে এনেছিলেন, কিন্তু তার দুর্ভাগ্যই বলতে হয়, যখন তিনি এসে পৌঁছলেন তখন ওলিদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন। ফলে সুলাইমান মুসার নাগাল পেয়ে যান।
তিনি তার উপর অন্যায় অপবাদ আরোপ করে নির্মম নির্যাতন চালান। সুলাইমান তার উপর 2 লাখ দিনার জরিমানা ধার্য করেন এবং তাকে মক্কা নিয়ে এসে জরিমানা আদায়ের জন্য ভিক্ষাবৃত্তি করতে বাধ্য করেন। খলিফা সুলাইমানের ইঙ্গিতে ইউসুফ ও খিজিরকে টেনে হেঁচড়ে কামরার বাইরে নিয়ে যাওয়ার পর কামরার এক পার্শ্বের পর্দা সরিয়ে একটি রূপসী ষোড়শী মেয়ে কামরায় এসে প্রবেশ করল। মেয়েটি দামেস্কের শ্রেষ্ঠ সুন্দরী ছিল। সে সুলাইমানের পিছনে এসে দাঁড়ালো। সে তার 2টি হাত সুলাইমানের কাঁধের উপর রেখে তার গলায় আঙ্গুলের আলতো পরশ বুলিয়ে দিতে লাগল। সুলাইমান তার হাত উঁচু করে মেয়েটির হাত নিজের হাতের মধ্যে নিয়ে নিলেন। কুলসুম, সুলাইমান নিচু সুরে বললেন। যুবতী মেয়েটি সামনে এসে সুলাইমানের রানের উপর বসে পড়ল। তুমি শুনেছ আমি কি করেছি? হ্যাঁ আমিরুল মোমিনিন। কুলসুম সুলাইমানের ঘন মোচের উপর আঙ্গুলের আলতো পরশ বুলিয়ে দিতে দিতে বলল, আমি পর্দার ওপাশে দাঁড়িয়ে সব শুনেছি। সুলাইমান এক হাত দিয়ে কুলসুমের সরু কোমর জড়িয়ে ধরে তাচ্ছিল্যের হাসি হেসে বললেন, বদনসিব বারবার কোথাকার, আফ্রিকা থেকে এত দূরে আমার হুকুমে মরতে এসেছে। এদের কত বড় সাহস, মুসাকে বাঁচানোর জন্য বিদ্রোহের কথা বলে। আপনি কি নিশ্চিত হয়ে গেছেন আপনার হুকুমতে আর কেউ বিদ্রোহের কথা বলবে না? কুলসুম জিজ্ঞেস করল। যে বিদ্রোহ করবে তারও এই পরিণতি হবে। সুলাইমান বললেন, মানুষ আমাকে জালেম বলবে, ঐতিহাসিকগণ আমাকে রক্তপিপাসু স্বৈরাচার লিখবে, কিন্তু পরবর্তী প্রজন্ম একথা শুনবে না যে আমার শাসনামলে কোনো রাজ্যে বিদ্রোহ হয়েছে। আমিরুল মোমিনিন, এটা কি আপনার ভ্রান্ত ধারণা নয়? কুলসুম বলল, শুধুমাত্র 2 জন বারবার সর্দারকে হত্যা করে বিদ্রোহের আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না। কুলসুম খলিফার সাথে আবেগঘন চিত্তাকর্ষক অঙ্গভঙ্গি করে বলল, আপনি মুসাকে কয়েদ করে অনেক বড় বিপদ ডেকে এনেছেন। সুলাইমানের অর্ধনিমীলিত মুগ্ধ দৃষ্টি কুলসুমের চেহারার উপর স্থির হয়ে রইল। তার দেহ মন যেন কোনো এক অজানা জাদুর আবেশে অবশ হয়ে আসছিল। আপনি ভেবে দেখেছেন কি মুসা তার ছেলে আব্দুল আজিজকে আন্দালুসিয়ার আমির নিযুক্ত করে এসেছে? কুলসুম বলল, হয়তো আব্দুল আজিজের নিকট এ খবর পৌঁছে গেছে যে তার বাবাকে নির্যাতন করে মৃত্যুর দুয়ারে পৌঁছে দেওয়া হচ্ছে। তারিক বিন জিয়াদকে আপনি নজরবন্দি করে রেখেছেন যেন সে দামেস্কের বাইরে যেতে না পারে। আব্দুল আজিজ আর তারিক একই আদর্শের অনুসারী। আন্দালুসিয়ার তামাম ফৌজ মুসা, তারিক বিন জিয়াদ আর আব্দুল আজিজকে পীরের মতো ভক্তি করে, শ্রদ্ধা করে। তুমি কি বলতে চাচ্ছ? আব্দুল আজিজ আমাদের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করবে? কেন নয়, সে তার বাবার বেইজ্জতির প্রতিশোধ অবশ্যই নিতে চাইবে। সে আজাদির এলানও করে বসতে পারে। বিশাল এক সেনাবাহিনী রয়েছে তার। আপনি হয়তো ভুলে গেছেন, অর্ধেকের চেয়ে বেশি ফৌজ বারবাররা আইনত এই দাবি করতে পারে যে তারাই আন্দালুসিয়ার বিজেতা। আজ আপনি 2 জন বারবার সর্দারকে শাস্তি দিয়েছেন। অন্য যে বারবাররা হজ করতে এসেছে তারা নিশ্চয় তাদের সর্দার 2 জনকে তালাশ করবে। যেভাবেই হোক তারা জানতে পারবে আপনি তাদের সাথে কি আচরণ করেছেন। থামো, আমি তো আব্দুল আজিজ বিন মুসা সম্পর্কে কোনো চিন্তাই করিনি। আমাকে কিছুক্ষণ ভাবতে দাও, সুলাইমান বললেন। খলিফা সুলাইমান বিন আব্দুল মালিকের চিন্তা চেতনায় আত্ম অহমিকা আর ক্ষমতার দাপট জেকে বসেছিল। কুলসুমের রূপ, সৌন্দর্য আর মোহনীয় অঙ্গভঙ্গি তার নেশার মোহ বহুগুণ বাড়িয়ে দিয়েছিল। খলিফার মসনদে বসার কয়েক মাস পূর্বে তার হেরেমে কুলসুমের আগমন ঘটে। সুলাইমানের এক বন্ধুর তোহফা ছিল কুলসুম। সে তার জাদুর ছোঁয়ায় যে কোনো পুরুষকে ইশারায় নাচানোর মতো প্রশিক্ষণ নিয়েছিল। সে এসেই সুলাইমানের দেহ মন জয় করে নিল আর হেরেমের অন্য সকল মেয়েদেরকে তার হুকুমের দাসী বানিয়ে ফেলল। কুলসুমের রূপে ও অঙ্গভঙ্গিতে জাদু ছিল কিনা, কুলসুম জাদুবিদ্যায় প্রশিক্ষণপ্রাপ্ত ছিল কিনা, এটা বড় কথা নয়। বড় কথা হলো সুলাইমান বিন আব্দুল মালিকের ঈমান ছিল কমজোর। তিনি ছিলেন নারী ও মদের নেশায় বিভোর। উম্মতে মুহাম্মাদীর দুর্ভাগ্য যে তার মতো ব্যক্তি
খলিফা নিযুক্ত হয়েছেন। তিনি তার কর্মকাণ্ডের মাধ্যমে খেলাফতকে রাজতন্ত্রে পরিণত করেন। তিনি অন্যান্য রাজা বাদশাহদের মতো স্বৈরাচারী শাসন ব্যবস্থা চালু করেন। ইতিহাস সাক্ষী, যখন কোনো পুরুষ তার ধমনীর উপর নারীর প্রভুত্ব স্বীকার করে নেয়, তখন সে পুরুষ শুধু নিজেই ধ্বংস হয় না, বরং সে যদি কোনো খানদানের কাণ্ডারি হয় তাহলে সেই খানদানেরও ভরাডুবি করে। আর যদি কোনো রাজ্যের বাদশা হয় তাহলে সেই রাজ্যকে ধ্বংস ও বরবাদ করে ছাড়ে। কুলসুম সুলাইমানের স্ত্রী ছিল নাকি হেরেমের রক্ষিতা ছিল, এ ব্যাপারে সঠিক কোনো তথ্য পাওয়া যায় না। তবে ইতিহাসে এমন বেগুমার ঘটনা বর্ণিত আছে যা থেকে প্রতীয়মান হয় যে সুলাইমান ছিলেন নারী লোভী, একনায়কতন্ত্রী, রক্তপিপাসু, স্বৈরচার এক বাদশাহ। তার হুকুমত ছিল মূলত খেলাফতের নামে মোরা রাজতন্ত্র। বাহ্যত তিনি হজ আদায় করতে এসেছিলেন, কিন্তু প্রভাব বিস্তারের উদ্দেশ্যে জাঁকজমকের কোনো কমতি ছিল না। তার সাথে ছিল হেরেমের শোভা, কুলসুম ও অসংখ্য দাস দাসী, আর ছিল রক্ষী বাহিনী ও গুপ্তচর বাহিনী। তিনি আল্লাহর দরবারকে নিজের দরবার বানিয়ে নিয়েছিলেন। সন্ধ্যায় 2 বারবার সর্দারকে শাস্তির নির্দেশ দিয়ে রাতের আধারে খলিফা তার প্রসাদসম তাঁবু থেকে বের হয়ে এমন এক জায়গায় এসে পৌঁছলেন যেখানে মুসা বিন নুসাইর রাত্রি যাপন করতেন। খলিফার সাথে ছিল 2 জন সিপাহী ও 2 জন মশালধারী। মুসা বিন নুসাইর সারাদিনের ক্লান্ত শরীর মাটিতে এলিয়ে দিয়ে ঘুমাচ্ছিলেন। সুলাইমান মুসা বিন নুসাইরের পাঁজরে পা দিয়ে খোঁচা দিয়ে বলেন, উঠ বুড়ো। দুর্বল বয়োবৃদ্ধ মুসা বিন নুসাইর বহু কষ্টে উঠে বসে চোখ মেলে তাকালেন। মনে হচ্ছে তুমি বোধ শক্তি ফিরে পাচ্ছ। সুলাইমান বলেন, ওই 2 বারবার তোমার সাথে বিদ্রোহের কথা বলছিল আর তুমি তাদের বাধা দিচ্ছিলে। তোর ভয়ে নয় সুলতান, মুসা বিন নুসাইর আসমানের দিকে ইঙ্গিত করে বললেন, আল্লাহর ভয়ে। আমি তোর খেলাফতের কোনো পরোয়াই করি না, তোকে মোটেও ভয় পাই না। বদবখত, তুই কি মনে করিস আমার অন্তরে আল্লাহর ভয় নেই? সুলাইমান বিদ্রোহের হাসি এসে বললেন, না, তোর অন্তরে মোটেও আল্লাহর ভয় নেই। মুসা বললেন, তুই তো আল্লাহর হুকুম আহকাম সম্পর্কে একেবারেই অজ্ঞ। কোরআন খুলে দেখ, আল্লাহ তাআলার হুকুম হলো তোমরা হজ করতে এসে নিজ স্ত্রীদের থেকে দূরে থেকো, মন্দ কাজ থেকে বিরত থাকো, লড়াই ঝগড়ায় লিপ্ত হও না। তোমরা যে নেক কাজ করবে আল্লাহ তা জানতে পারবেন। হজের সফরে সাথে পাথেয় রাখো। মনে রাখবে সর্বোত্তম পাথেয় হলো সংযম প্রদর্শন করা। সুতরাং হে বিবেকবান লোক সকল, তোমরা আমার নাফরমানি করো না। সুলাইমান, তুই কি আল্লাহর এই হুকুম মেনে চলিস? খলিফা সুলাইমান মুসা বিন নুসাইরের প্রতি অবজ্ঞা ভরে কিছুক্ষণ তাকিয়ে তারপর চলে গেলেন। হজ শেষ হয়ে গেছে, হাজিগণ নিজ নিজ দেশে ফিরে যাচ্ছেন। খলিফা সুলাইমানের কাফেলাও দামেস্কের উদ্দেশ্যে রওনা হয়ে গেল। মুসা বিন নুসাইরকেও কাফেলার সাথে নিয়ে যাওয়া হয়েছে। সামান্য সময়ের জন্য তাকে উটে আহরণ করানো হতো, আর সারাদিন তিনি পায়ে হেঁটে চলতেন। তিনি ভিক্ষা করে যা কিছু জমা করেছিলেন খলিফা তা নিয়ে নিয়েছেন। 1.5-2 মাস পর কাফেলা দামেস্কে এসে পৌঁছলে মুসা বিন নুসাইরকে কারাগারে পাঠিয়ে দেওয়া হলো। দামেস্কে পৌঁছার পর প্রথম রাতেই কুলসুম খলিফাকে স্মরণ করিয়ে দিল যে আন্দালুসিয়ার আমির এখন মুসার ছেলে। সে তার বাবার প্রতিশোধ নেওয়ার জন্য যে কোনো সময় আন্দালুসিয়ার স্বাধীন শাসক হিসেবে বিদ্রোহ করতে পারে। কুলসুম, সুলাইমান বলেন, আমি মুসলমানদের খলিফা। মুসলমানগণ এক নতুন রাজ্য জয় করেছেন, সেখানে নতুন নিয়মকানুন আরোপ করা হচ্ছে। এখনও খণ্ড খণ্ড লড়াই চলছে। খলিফা হিসেবে আমার কি সেখানে যাওয়া উচিত নয়? আমি যদি সেখানে যাই তাহলে সর্বসাধারণের নিকট আমার গুরুত্ব ও গ্রহণযোগ্যতা অবশ্যই বৃদ্ধি পাবে। না খলিফাতুল মুসলিমিন, কুলসুম বলল, আমার ভয় হয় যারা আপনার সাথে যাবে তাদের মধ্যে কেউ যদি বলে দেয় মুসা বিন নুসাইর এখন কারাগারে, তার অবস্থা অত্যন্ত শোচনীয়, তাহলে সেখান থেকে জিন্দা ফিরে আসা আপনার পক্ষে অসম্ভব হয়ে পড়বে। কিন্তু সেখানকার অবস্থা সম্পর্কে আমার অবগত হওয়া উচিত, সুলাইমান বললেন।
বিদ্রোহের সামান্য আভাস পেলেও আমি আব্দুল আজিজকে তার আসল ঠিকানায় পৌঁছে দেব। পরের দিন খলিফা সুলাইমান সর্বাগ্রে একজন দূতকে দ্রুত গতিসম্পন্ন ঘোড়ায় সাওয়ার করিয়া আন্দালুসিয়ার উদ্দেশ্যে পাঠিয়ে দিলেন। তাকে বলে দেওয়া হলো সেখানকার সঠিক পরিস্থিতি সম্পর্কে সংবাদ সংগ্রহ করে অতি দ্রুত দামেস্ক ফিরে আসবে। খলিফা তাকে বললেন, কেউ যেন জানতে না পারে যে তুমি আমার প্রেরিত দূত। কেউ জিজ্ঞেস করলে বলবে আন্দালুসিয়া এসেছি, এখানে স্থায়ীভাবে বসবাস করা যায় কিনা দেখতে। আন্দালুসিয়ার যাবতীয় সংবাদ সংগ্রহ করে যথাসম্ভব দ্রুত ফিরে আসতে দূতের 1.5 মাস সময় লেগে গেল। এই 1.5 মাস মুসা বিন নুসাইরের প্রতি নির্দেশ দেওয়া হয়েছিল তিনি যেন খুব ভোরে কারাগার থেকে বের হয়ে শহরে ভিক্ষাবৃত্তি করেন আর সন্ধ্যার পূর্বে ফিরে এসে কারা রক্ষকের নিকট সংগৃহীত টাকা জমা দেন। বার্তাবাহক আন্দালুসিয়া থেকে ফিরে সরাসরি খলিফা সুলাইমানের সাথে সাক্ষাৎ করল। সে খলিফাকে সেখানকার পরিস্থিতি বর্ণনা করতে গিয়ে বলল, খলিফাতুল মুসলিমিন, আন্দালুসিয়ার মতো সুন্দর সবুজ শ্যামল দেশ সম্ভবত দুনিয়াতে দ্বিতীয়টি নেই। আমি কোনো দেশের ভৌগোলিক বিবরণ শুনতে চাইনি। সুলাইমান বললেন, আমাকে শুধু এই সংবাদ দাও, আমির আব্দুল আজিজ কি করছে, সেনাবাহিনী ও সাধারণ মানুষ তার সম্পর্কে কিরূপ ধারণা পোষণ করে। সেনাবাহিনী ও জনসাধারণের নিকট আন্দালুসিয়ার আমির আব্দুল আজিজ অত্যন্ত সম্মানিত ব্যক্তি। বার্তাবাহক বলল, তিনি খোদাভীরু ও দুনিয়া বিমুখ আলেমে দিন। আরব ও বারবাররা তো তাকে ভক্তি শ্রদ্ধা করেই, খ্রিস্টানরা পর্যন্ত তার প্রশংসা করে। আব্দুল আজিজ আন্দালুসিয়ার জনসাধারণের জন্য কল্যাণকর ও উন্নয়নমূলক যে কোনো কাজ করে যাচ্ছেন। তার বিস্তারিত বিবরণ তুলে ধরে বার্তাবাহক বলল, আন্দালুসিয়ার আমির আব্দুল আজিজ সেখানকার লোকদের ভাগ্য পাল্টে দিয়েছেন। সেখানে বিত্তশালী খ্রিস্টানরা বিত্তহীনদের উপর জুলুম নির্যাতন করত। যারা স্বর্ণ ও মুদ্রা ধন সম্পদের মালিক ছিল তারাই যাবতীয় সুখ স্বাচ্ছন্দ্য ও বিলাস বৈভবের একচ্ছত্র অধিকারী ছিল। আমির আব্দুল আজিজ গরিব জনসাধারণকে এমন এক জীবনের সন্ধান দিয়েছেন যে তারা এখন শুধু পেট ভরে খায় না, বরং মানুষ হিসেবে তাদের প্রতি সম্মান প্রদর্শন করাও হয়। বারবার সম্প্রদায় আব্দুল আজিজ সম্পর্কে কেমন ধারণা পোষণ করে? খলিফা বার্তাবাহককে জিজ্ঞেস করলেন। খলিফাতুল মুসলিমিন নিশ্চয় অবগত আছেন, তারিক বিন জিয়াদ যে সকল সৈন্য নিয়ে আন্দালুসিয়া আক্রমণ করেছিলেন তাদের সকলেই ছিল বারবার। মালে গনিমত হিসেবে যে বিপুল পরিমাণ সম্পদ বারবারদের হস্তগত হয়েছিল তা তারা স্বপ্নেও কখনো দেখেনি। আমির আব্দুল আজিজ বারবারদের অনেক বেশি সুযোগ সুবিধা দিয়েছেন। তিনি তাদেরকে অত্যন্ত সম্মানিত করেছেন। মুসা বিন নুসাইর দীর্ঘকাল আফ্রিকায় আমির ছিলেন। বারবারদের উপর তার অনুগ্রহ এত বেশি যে বারবাররা তাকে পীর মোর্শেদ মনে করে। এ কারণে বারবাররা আব্দুল আজিজের জন্য নিজেদের জান মাল কোরবান করতে সদা প্রস্তুত থাকে। ওখানে কি কেউ আমাদের প্রশংসাও করে? সুলাইমান জিজ্ঞেস করলেন। খলিফা অভয় দিলে এ ব্যাপারে অধমের কিছু কথা আছে। বার্তাবাহক বলল, নির্ভয়ে বলো। খলিফার পরিবর্তে কুলসুম বলে উঠল। সে খলিফার শরীরের সাথে শরীর লেগে বসেছিল। খলিফাতুল মুসলিমিন, বার্তাবাহক বলল, আমি অনেক সরাইখানায় গিয়েছি। সেখানে আমি মুসলমান, খ্রিস্টান, এমনকি বারবার মুসলমানদের সাথেও কথা বলেছি, কিন্তু কেউ দামেস্কের খেলাফতের নাম পর্যন্ত নেয় না। সেখানকার নতুন নির্মিত মসজিদেও আমি গিয়েছি, সেখানেও খলিফার নাম নেওয়া হয় না। লোকদের মুখে মুখে শুধু আমির আব্দুল আজিজেরই নাম। মুসা বিন নুসাইর ও তারিক বিন জিয়াদ সম্পর্কে কেউ কিছু জিজ্ঞেস করেনি? সুলাইমান জানতে চাইলেন। আমি অনেকেই দেখেছি তারা একজন অন্যজনকে জিজ্ঞেস করে, মুসা বিন নুসাইর ও তারিক বিন জিয়াদ কোথায় গেছে? বার্তাবাহক বলল, খলিফাতুল মুসলিমিন, যে ব্যক্তি জানতে পেরেছে যে আমি দামেস্ক থেকে এসেছি সেই আমাকে জিজ্ঞেস করেছে, মুসা বিন নুসাইর এবং তারিক বিন জিয়াদ কি দামেস্কে আছেন? তারা কবে ফিরবেন ইত্যাদি। আমি দেখেছি দারুল খেলাফতের সাথে আন্দালুসিয়ার কোনো সম্পর্কই নেই। খলিফাতুল মুসলিমিন, আপনার সেখানে যাওয়া উচিত। হ্যাঁ, আমার সেখানে যাওয়া উচিত। আমি যদি সেখানে না যাই তাহলে একদিন খুতবা থেকেও আমার নাম মুছে যাবে। সুলাইমান বললেন, তুমি এখন যেতে পারো। কুলসুম বার্তাবাহককে বলল।
বার্তাবাহক চলে গেলে কুলসুম সুলাইমানকে বলল, আপনি আন্দালুসিয়া যাবেন না? আপনি কি বার্তাবাহকের এমন সুস্পষ্ট কথা থেকেও বুঝতে পারেননি যে আন্দালুসিয়া একদিন একটি স্বতন্ত্র রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করবে? আপনি কি চান উমাইয়া বংশের হাত থেকে খেলাফতের বাগডোর অন্যের হাতে চলে যাক? আপনি কি মুসার খানদানকে খেলাফতের মসনদে বসাতে চান? না কুলসুম, কখনো না। সুলাইমান বললেন, আমি মুসার বংশ নির্বংশ করে তবেই ক্ষান্ত হব। মুসা এই অধিকার কোত্থেকে পেল যে সে নিজের ছেলেকে একটি বিজিত এলাকার আমির বানিয়ে দিয়েছে? কুলসুম বলল, শুধু মুসাকে খতম করলেই হবে না, তার গোটা বংশকেই খতম করে দিতে হবে। এখনই আবু হানিফকে ডাকো। খলিফার কথা শুনে কুলসুম উঠে দাঁড়ালো। খলিফা তাকে বাধা দিয়ে বললেন, তুমি কোথায় যাচ্ছ? প্রহরীকে পাঠাও। আবু হানিফকে ডাকার জন্য আমারই যাওয়া উচিত, কুলসুম বলল। সে তো আপনার হুকুমের অপেক্ষায় এখানেই বসে আছে। কুলসুম খলিফার কামরা থেকে বের হয়ে দুটি কামরা অতিক্রম করে তৃতীয় একটি কামরায় প্রবেশ করল। কামরাটি অত্যন্ত সুন্দর ও সাজানো গোছানো। সেখানে মধ্যবয়সী বলিষ্ঠ চেহারার সুদর্শন এক পুরুষ বসেছিল। কুলসুমকে দেখামাত্র সে দাঁড়িয়ে তার দুই বাহু প্রসারিত করে রাখল। কুলসুম সোজা তার বাহুবন্ধনে আশ্রয় নিল। এই লোকটি হলো আবু হানিফ। কুলসুম তাকে একটি কুরসিতে বসিয়ে নিজে একটি কুরসি টেনে বসে বলল, তিনি আন্দালুসিয়া যাওয়ার খোয়াব দেখছেন। তুমি হলে তার প্রধান পরামর্শদাতা। তার পরামর্শদাতা তো আরও অনেকেই আছে, কিন্তু আমি তোমাকে তার মনের মাঝে স্থান করে দিয়েছি। এটা কোনো নতুন কথা নয়, আবু হানিফ বলল। নতুন কথা বলো, বার্তাবাহক কি সংবাদ এনেছে আর সুলাইমানই বা কি বলছে? কুলসুম আবু হানিফকে বার্তাবাহকের সব কথা শোনালো। বার্তাবাহকের কথা শুনে সুলাইমানের কি প্রতিক্রিয়া হয়েছিল এবং সে নিজে সুলাইমানকে কি পরামর্শ দিয়েছে তাও শোনালো। আমিও তাকে এই পরামর্শই দেব, আবু হানিফ বলল। সুলাইমানের সালতানাত যতদিন স্থায়ী হবে ততদিন আমাদের ভাগ্য সুপ্রসন্ন থাকবে। কিন্তু মনে রেখো কুলসুম, মুসা বিন নুসাইর আন্দালুসিয়ার যে সকল দাসী বন্দি তোফার স্বরূপ খলিফা অলিদের নিকট পাঠিয়েছিল তাদের প্রত্যেকে অত্যন্ত রূপসী, লাস্যময়ী, রূপে গুণে তাদের কোনো তুলনা হয় না। এ সকল খ্রিস্টান মেয়েদের বিবেক বুদ্ধি অত্যন্ত প্রখর। আমি ভালো করেই জানি এ সকল মেয়েরা সেখানে দাসীবন্দী ছিল না, তারা সকলেই শাহী খানদানের মেয়ে। তাদের কেউ যেন তোমাকে পিছনে ফেলে সুলাইমানের হৃদয় মন্দিরে জায়গা করে না নেয়। এ বিষয়ে পরেও কথা বলা যাবে, কুলসুম বলল। এখন সুলাইমান তোমাকে ডাকছে। সে আন্দালুসিয়ার আমির আব্দুল আজিজের ব্যাপারে তোমার সাথে পরামর্শ করতে চায়। তাকে কি পরামর্শ দিব? আবু হানিফ জানতে চাইল। কুলসুম তার ডান হাত ছুরির মতো করে গর্দান স্পর্শ করে বলল, জলদি যাও, সুলাইমান তোমার জন্য অপেক্ষা করছে। তাকে আন্দালুসিয়া যাওয়ার পরামর্শ দিও না। আবু হানিফ দ্রুত সুলাইমানের কামরার উদ্দেশ্যে রওনা হয়ে গেল। সে কামরায় প্রবেশ করতে সুলাইমান তাকে নিয়ে গোপন বৈঠকে বসলেন।